কোথায় ওকে ফাইন শোনো ভাই করতে করতে এই সব অপশন নেই ডট করে বলবে অ্যাড হবে না ও পারবে না যদি আছে সব অপশন সব অপশন কোন না তুমি সব অপশন দেখো উঠে দিয়ে দিয়েছে ওই একটা বক্স করে ওই কর্নার থেকে চলো কোন লাইটটা করব ওই উপরেরটা আর করি দাও এই আদিকে হ্যাঁ ঢুক ওই দিকে এটা এই পটি রঞ্জন না হয়ে গেল আমাকে সামনে দেবেন हम क्या मिस आता है क्या क्या करते हैं हम আমার বাবা মা এসেছে বাবার সাথে পরিচয় করে মা যাই না মনে মনে হচ্ছে দুঃখ হয়েছে রাগিনীকে দেখে আর আমার বাবা শুটিং দেখতে এসেছে বলো কেমন লাগছে মেয়ে শুটিং দেখে মেয়েকে 10-এ কত দেবেন 10-এ 10 কোন দিকে রাগিনীকে দেবে না অ্যাক্টিং এর অভিনয় সেটা বলি এক কম রাখতে হবে একদমই ঠিক আছে তাহলে বুঝে গেলাম আমার মা বাবা কোনো 10-এ 10 দেবে না সে আমি যাই করি দর্শকরা আমার কত দেবে একদমই 10-এ 10 10-এ 9-এ আটকে যাবে এতটা কোনো পাকাপোক্ত হইনি চেষ্টা করছি কাজ করার ভালোবেসে এটুকুনি সম্বন্ধে একটা কথা বলি বলতে গেল প্রত্যেকটা প্রজেক্টেই ওরা একবার করে আমার সঙ্গে দেখা করতে আসে আমার ভালোই লাগে মজা লাগে আর মেয়ের লুক দেখে কেমন লাগছে রাগিনীকে কেমন লাগছে লুকটা তো ভালোই লাগছে মানে ইসে কেমন লাগছে রাগিনী যখন অন স্ক্রিনে করছে যে তুমি তো সিন দেখতে এসে লম্বা পুরো রাগিনীকে তুমি মেরে দিছিলে এখনই এই মিনা বাজার শুনে গেছো বাবা মালতে লেগে যাচ্ছিল নাকি মামা বলে দিয়েছে মানে জিন্দাবাদ এখন তার মন আমি প্যাটা করে দিব পাঠ করে নি আমার শুধু এই গ্রিনটা চাই তোমার সব কোনটার দাম কোটি সব কটা মিলিয়ে 1,500 কোটি টাকা আছে 1,000 কিন্তু সব দিয়ে দাও তোমাকে রাত্রিবেলা আমি গলা ফেলে কোন কোন কোটি নিয়ে নেবো মনে কেটে ফেটে যদি না নিতে চাও কেটে এরকম করে আমরা শুনছি আমি শুনছি আমি শুনছি এই মেয়ের সাথে নাকি আমার মা বিয়ে দেবে বলছে কি হিংসাত্মক ধরনের কিছুই না ও যদি বেশি বায়না করে এরকম করে কাটবে এরকম করে নেব এরকম করে ধরে দিচ্ছি সব লোক গেলেই ভালো ভয় পাচ্ছ বলো বিয়ে করবে কি করবে না আমি তো চাইছি না করতে কিন্তু দেখা যাক কবি কি বলে মানে তুমি এখনো কনফিউজড আছো আমার ইসেকে দেখে ইসেটা কি মানে তোমার ইসেকে দেখে আমি কেন কনফিউজ হব আমার তো গোল খুব ক্লিয়ার তোমার গোল কোনটা শুনি আমার তো ধান ধানা ধান ধান ধানা ধান ধান ধানা প্রথমেই বলতে দুজনে কেমন আছো জমজমাট খুব ভালো আছে খুবই ভালো আছি দেখতে পাচ্ছ কি করছি এরপরে এই প্রশ্নটা খুবই বেমানান আর কি সত্যি তাই আমাদের দেখে দেখছো বোঝাই তুমি যায় এই যে আমার প্রশ্ন করলে যে আমি কেমন আছি একটু আগে কি শুনছিলে আমি যদি এগুলো না দিই গলা কেটে নিয়ে নেওয়া হবে তুমি এবার আমাকে বলো আমি কেমন থাকতে পারি আমি একটু তোমায় প্রশ্ন করলাম আমি দেখো মানে রিস্কের জায়গায় চলে যাবো সেইটাই আমারও ওই একই দুপুক 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 করছে আর কি বুক কানা বলছি তোমার দেখে তো মনে হচ্ছে না সব অভিনেতা না হ্যাঁ রিয়েলিস্টিক ব্যাপারটাকে ফুটিয়ে তুলতে হবে বলছি তুমি যে গলায় হাতে পড়ে রয়েছো এর আনুমানিক মূল্য কত কত হবে 1,000 কোটি টাকার মতো হবে মাত্র মানে এটা তোমার কাছে অল্প না হ্যাঁ, ঠিক আছে তোমার গলাটা কেটে দেওয়া উচিত একবার জীবন সেট হ্যাঁ আমার তো শোনো জীবন সেট একটা ছোটবেলায় গল্প পড়েছি সোনার মুরগিকে কাটতে হয় না তাই তো অল্প অল্প করে নিতাম মানে একটা নেব কিন্তু আমি তোমাকে রেখেই বা কি করবো আমার এটা থেকে অন্য একটা বর কিনে নেবো লং থিঙ্কিং আপনারাই যে অবস্থা বলছে অন্য একটা বর কিনে নেব মানে বাজারে যাবে বলবি একটা হ্যান্ডসাম বর দিন তো কত করে কেজি 100 টাকা ঠিক আছে দিয়ে দিন প্যাক করে দিন শোনো এখন বরদের কেনাই উচিত ফলস কমেন্ট করো না দাদা কাটবে না কিন্তু একদম কেটো না এগুলো রাখো এই যে মনোবৃত্তি এটা খুবই কঠিন একটি মনোবৃত্তি নিয়ে আমার পাশে এই শ্বেত ভাল্লুকটি বসে রয়েছে তো সেইটাই আর কি দেখো
সাইবেরিয়া থেকে এসছে, শ্বেত ভাল্লুক লাগছে, জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, শীতকাল তো একটু বুঝতে পেরেছি। তারপরে তোমাদের অফস্ক্রিন বন্ডিংটা বেশ জমজমাট বলাই যায়। বলতে পারো। আমরা সারাদিন হাসি খেলে বলতে খেলেও মানে ওটা মাইক হাসি আর ডেভিড হাসি খেলতো। আমি আর কোনো কথা না, সব মুখ দিয়ে উল্টো পাল্টা বের। দেখো বোবা তো গুনগুন, তুমি তো না, তুমি তো কথা বলতেই পারো না। ওই যে মেসেজ কেমন চলছে অফস্ক্রিন এই বন্ডিং দেখি? রূপের যে কৃষ্ণলীলাটা আছে সেটা ভালোই চলছে। রূপের কৃষ্ণলীলা নতুন কিছু আসছে নাকি সান বাংলায়? রূপের কৃষ্ণ লীলা, এরকম যে কত রাধা আছে, এইটাই তো ভুল ধারণা। মানে চকচক করলে যে শোনা হয় না, এইটা তো বুঝতে হবে। এটার জন্য বললাম। বুঝতে পারলাম। মানে তুমি বলছো যে এটা নেওয়ার আগে আমাকে একবার ইসে করে নিতে, যাচাই করে চকচক করা মানে একটু শোনা নয়। যেভাবে প্ল্যানিংটা করে মারানোর প্ল্যানিং এ চলে গেছো, তারপর দেখা গেল নিয়ে দেখো তুমি সোনা কিনতে পারবে, ভালো মন কি কিনতে পারবে সেইটা দেখতে হবে। কিন্তু ভালো মন কি আদৌ কারো চাই? আদৌ কি আমার ভালো মন চাই, না আমার শুধু সোনা আর পয়সা চাই? মানে রাগিনী, সেটা তো তোমায় বুঝতে হবে। আমি মানে যে এখানে রাগিনীর কথা হচ্ছে সেটা সবাই বুঝেছে আশা করি, ঠিক আছে? আমি আর কিছু বলবো না, তুমি এত কষ্ট পাও কেন মাঝে মাঝে? না না, আমি কষ্ট পাই না, এটা বললাম। বললো রাগিনী। হ্যাঁ, আমি না ভালো মেয়ে, সাইবেরিয়ার ভাল্লুক হয়ে এসছে, তো আমি না পাঠিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা কন্টিনিউ এরকম হাসতেই থাকি, এটাই আমাদের। মানে আমরা এখানে একটা লাফিং স্কুল খুলেছি। ওটাকে ক্লাব বলে, লাফিং ক্লাব। কিন্তু আমি স্কুলে পড়ি, আমি দেখি কি ক্লাবে যাওয়ার মতো মনে হচ্ছে না, বাচ্চাদের মতো লাগছে। এত খারাপ জোক আপনারা কেনই বা শুনছেন আমি জানি না। মানে আমি ভাবছি কতটা খারাপ দিন এলো, এই জোকটাই আমার হাসতে হচ্ছে। মানে আমার গালগুলো ব্যথা হয়ে গেল মামু। তুমি পরের প্রশ্নে জানালে এটা চলতে থাকে। অফস্ক্রিন বন্ডিং যতটা স্ট্রং ভাবে এগোচ্ছে, গল্পের মানে অন স্ক্রিনও কি সেরকম কিছু দিকে এগোচ্ছে? আমি দেখো একটা, আমি বলবো এটা, যাও তো সবসময় বুকে যাচ্ছে না। আমি দেখো, আমি একটা কথা বলবো, আমি বলতে দেবে না? তুমি জানে না, বলো বলো। আমি বলতে চাইছি, ভুলেই গেলাম কি বলতে। আরেকবার রিটেক। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল আরে না হেসে শোন। অফস্ক্রিন বন্ডিংটা যতটা স্ট্রং, অন স্ক্রিনও কি সেরকম স্ট্রং কোনো বন্ডিং আমরা দেখতে পাচ্ছি? অফ স্ক্রিনটা না খুব ম্যাটার করে, জানো তো, অন স্ক্রিনে ভালো করে পাঠ করার জন্য। তো আমরা অফ স্ক্রিন এত ভালো ফ্রেন্ডশিপ আমাদের, তো আমাদের অন স্ক্রিন যে কোনো বিভিন্ন ধরনের সিন থাকে, ঝগড়ার সিন থাকে, বা ওকে অনেক, আমার মনে পড়ে গেছে ঘুমের ওষুধ খাইয়ে। হ্যাঁ, মানে যেটা আপনারা দেখেছেন, একটা ছেলেকে ঘুমের ওষুধ খাইয়ে কি কি অপবাদ যে দেওয়া হয়েছে। ওকে ঘুমের ওষুধ খাইয়ে দরজা আটকে বলেছি যে ওর সঙ্গে রাত কাটিয়ে ফেলেছি। ভেতরে ঘুম থেকে বলছে, হ্যাঁ মা আমি কোথায়, হ্যাঁ মা তোমরা এখানে কি করছো? বুঝতেই পারছো না, এদিকে আমি অনেক কিছু করে ফেলেছি, ঠিক আছে, তার মাঝখানে। তো ওর কথাগুলো মনে পড়ে আমার হাসি পায়। তো এই যে সিনগুলো আমরা করেছি একসঙ্গে, ধরো এই মজার সিন আমরা করিনি মনে হয়, এখনো পর্যন্ত মজার সিন আর রোম্যান্টিক সিন করিনি, বাট বাদ বাকি আমরা প্রচুর করেছি ঝগড়ার সিন। তারপর এরকম টাইপের উল্টো পাল্টা ওকে পটানো, ও আবার বোকাও হয়ে যায় আমার প্রত্যেকটা কথাতে, এগুলো এই সিনগুলো। এবং প্লাস আরও যেগুলো এখনো করিনি, সব সিন তখনই সম্ভব একজন কো আর্টিস্টের সঙ্গে, যখন তাদের বিহাইন্ড দ্য ক্যামেরা ওদের বন্ডিংটা অনেক স্ট্রং হবে, অনেক কমফোর্টেবল হবো আমরা সিনগুলো করতে। এবং আমরা প্রচুর, যখন আমাদের সিন থাকে আমরা পড়াশোনা করি, আমরা বলাবলি করি, আমরা প্র্যাকটিস করি, এটা সবসময় করি, আমরা চেষ্টা করি। বোধহয় এখানে দাদা যে প্রশ্নটা করেছিল সেই উত্তরটা পাওয়া গেল না, কারণ দাদা বলেছিল অন স্ক্রিন যে কেমিস্ট্রিটা, অফ স্ক্রিন কেমিস্ট্রিটার মধ্যে কি কোনো সাদৃশ্য আসতে চলেছে, এইটা প্রশ্ন ছিল। তুমি উত্তরটা দিয়েছো একটা 2.5 পাতা, ঠিক আছে, কিন্তু প্রশ্নটার উত্তরটা এটা নয় বোধহয়। তো একটু যদি দিয়ে দাও, দাদার সুবিধা হয়। সেই জন্য আমাকে
কেউ কোশ্চেন করতে এলে আমি পুরো উল্টো আনসার দিই। আমার মনে হয় আমার তোমার প্রশ্নটার উত্তর দেওয়াটা উচিত, আমার কর্তব্য বলে আমি মনে করি। তো আমাদের যে অফ স্ক্রিন তুমি যে বন্ডিংটা বা যে কেমিস্ট্রিটা দেখছো, সেই রকম আপাতত কোনো মানে গল্প এই মুহূর্তে নেই। তবে একটা কথাবার্তা চলছে, বাড়ির লোকজন যেহেতু পূর্ণা আর উজানের বিয়েটাকে ঠিকভাবে মেনে নিতে পারেনি কিছু কিছু মানুষ, তো সেই কারণেই এখন ভাবা হচ্ছে যে রূপ আর রাগিনীরও যদি বিয়ে দেওয়া হয় বা সামথিং লাইক ভালোবাসাটা হবে কিনা সেটা তো আমরা নিজেরা, এবার আদেও বিয়েটা হয় কিনা, এবং যদি বিয়ে হয় তাহলে রাগিনী কি এরকম গলা কেটে সোনার চেন নেবে, নাকি সত্যি রূপের সাথে সুন্দর মনের সাথে একটা সুসম্পর্কে জড়িয়ে পড়বে, সেটার জন্য দেখতে হবে। আমি যে কোশ্চেনটার আনসার দিয়েছিলাম সেটা হচ্ছে অফ স্ক্রিন যে আমরা এত ভালো বন্ডিং এত কিছু, এবার অন স্ক্রিনে গিয়ে যে ধরো গলাটাও তো কাটবো, কেটে যে সোনার চেনটা নেবো, এটা করতেও তো একটা মানে ইসে করতে হয় যে ওকে যদি না চিনতাম ওর হুট করে গলা কাটতে পারতাম। এখন আমি ওর গলাটা কেটে দিতে পারছি না গলা কাটাটা কেন এত ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? মানে তোমার কি ভালো লাগছে না আমার সাথে কাজ করতে? গলাটা কেন কাটতে চাইছো? সোনার চেনগুলো তোমার গলায় এই না দিয়ে দিচ্ছি তোমাকে, খুলে দিয়ে দিলি তো। হ্যাঁ মানে সেটা তো আরো রাগিনী প্রসেস নয়, রাগিনী আলাদা প্রসেস। রাগিনী নাকি খুনি, হ্যাঁ মানে কাইন্ড অফ। কেন পূর্ণাকে কতবার খুন করতে সেটাই তো বললাম, তো ওটাই বলছি। আচ্ছা, দর্শকরা ভীষণভাবে এই গল্পের যে টুইস্ট অ্যান্ড টার্ন ওভারটা আসলো সেদিকে একটা মানে হকচকিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি এই নতুন সম্পর্কের একটা যে আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করছে রূপ এবং রাগিনীকে একসঙ্গে এনে, তারাই কি এবার তাদের পূর্ণার এগেনস্টে লড়ার দিকে মানে জোটবদ্ধ হচ্ছে? মানে এইদিকে একটা এরকম কনফিউজিং কোশ্চেন আমি প্রথম কথা বুঝি না। আমি সোজা করে দিই, হ্যাঁ ওর প্রশ্ন হচ্ছে এখন তো উজান আর পূর্ণা, মানে আমরা কি ওদের এগেনস্টে যাবো কিনা? ও অনেক জটিল করে বলেছে, আমিও বুঝেছি গো, আমি এতটা অশিক্ষিত নই। হ্যাঁ আমি এটা বলতে চাইনি, আমি বলতে এটাই চেয়েছি, আবার ভুলে গেলাম। বলছে বিয়ের আগেই এই অবস্থা, যদি বিয়েটা হয়। আচ্ছা তোমার এখন একটা কোশ্চেন করি, ওর কোশ্চেনের অ্যানসারটা ভালো আগে এবার শোনো না, কোশ্চেনের অ্যানসারটা ভালো না, আমার কথাটা শোনো। তুমি আমাকে বলো, তুমি তো বলেছো বাবা প্রথম দিন থেকে যখন আমি এসেছি, তুমি এবার বলো তো, এই যে পূর্ণা এদিকে রাগিনী, হ্যাঁ বলো আমি শুনছি। তো তোমার কার পাশে মানে কার সঙ্গে বেশি সুন্দর লাগে নিজেকে? রূপ এমন একটি চরিত্র, ঠিক আছে, রূপ এমন একটি চরিত্র, রূপ ছোটবেলা থেকে একটি মেম সাহেবের খোঁজে ঘুরে বেড়ায়, সে যেই হোক না কেন, ঠিক আছে? তো রূপ এবার সেই মেম সাহেব তার একটা কল্পনায় রয়েছে, এবং সে যখনই পায় সেই মেম সাহেবটা খোঁজার চেষ্টা করে। ইনফ্যাক্ট যখন রূপ পূর্ণাকে মানে প্রপোজ করে যে সিনটাতে, যেখানে রূপের মন ভেঙে যাওয়ার পরেই রাগিনী এসে রূপকে বাঁচায়, সেটা নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্য হতে পারে, নাও হতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রূপ সেই মুহূর্তে বা এখনও তার মেম সাহেবকে ওইভাবেই দেখে এসছে, যেটা পূর্ণার মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এখানে রূপের বক্তব্যটা ওটাই আর কি। তাহলে এবার আমাকে বলো, এই যে গলা কেটে যে চেনটা নেবো বলেছিলাম, কিরকম টাইপের? এখনো পূর্ণাকে ভালোবাসে, এদিকে কিন্তু আমাকে বিয়ে করবে রাগিনীকে, তাহলে আমি গলা কেটে চেনটা নেবো না তো কি করবো? বিয়েটা তো আমার সিদ্ধান্ত নয়, তো বিয়েটা মা বলেছে, আর মা যা বলে। একজনকে ভালোবাসছো, আমি তো বিয়ে করছি, তাই আমি সোনাই নেবো তোমার, ওই জন্য বললাম না বর কিনে নেবো পরে। বর কিনে নেবে বলছে? তুমি পরের প্রশ্নে কি চলছে এই মুহূর্তের গল্পে ছোট্ট করে শেয়ার করো। এই মুহূর্তে তো একটা কথাবার্তা চলছে, বাড়ি থেকে কথাবার্তা হচ্ছে যে এরকম একটা বিয়ের সিন হয়তো হবে, বা যে একটা বিয়ে ঘটতে পারে রূপা রাগিনীর মধ্যে। এবার সেটা ঘটতে পারে রূপার রাগিনীর মধ্যে, হ্যাঁ। তো এবার দেখা যাক গল্প কোন দিকে যায়, আমরাও অপেক্ষায় আছি তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। আমি আমাদের বিয়েটা দিতে আমাদের ডিরেক্টর দাদার যে কি অবস্থা হবে আমি শুধু সেটাই ভাবছি। আমরা তো বুঝতেই পারছো, মানে বুঝতে পারছেন তো, বিয়ে এখানে পুরোহিত দেয় না, ডিরেক্টর দেয়, খুবই কঠিন অবস্থা। তো বুঝতেই পারছো আমরা কতটা শান্ত। তো এবার বিয়েটা দিতে গিয়ে আমাদের ডিরেক্টর দাদার কি হিমশিম খায় সেটাই আমরা দেখা যাক বিয়েটা আদৌ হয় কিনা, সেটাই তো এখনো জানি না। তো ডিরেক্টর দাদা, তুমি তো বলেছিলে গো বিয়ে করবে, এখন না সে তো বিয়ে করব, কিন্তু এখন করছে কি কবে আসছে বিয়েটা, সেটাই তো দাদার প্রশ্ন। তুমি এমন করে বলছো যেন বিয়েটা হয়ে গেছে। আমি তো স্বপ্ন দেখে ফেলেছি না সোনাটা চুরি করব। মানুষ চুরি করারও স্বপ্ন দেখে, ভগবান। যাই হোক, আর কিছু বলবে? আর কোনো প্রশ্ন নেই, যা বলার ছিল তুমি সব বলে দিয়েছো। হ্যাঁ, কোশ্চেনও বলেছি, কোশ্চেন ছাড়ও বলেছি।
বলো, তুমি আগে বলো। তো তোমায় কিছু জিজ্ঞেস করি। ফাইনালি দর্শকদের তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে না? আমি তো বলবো, তুমি আগে বলে নাও। আমি এটাই বলবো যে আমাদের এই মজার মজার ঘটনাগুলো দেখতে আমাদের কাটবে। আচ্ছা, আবার রিয়েলিট। আর তুমি প্রশ্নটা করো, সেখান থেকে যাই। এই দর্শকদের কিছু বলবে? হ্যাঁ, দর্শকদের এটাই বলবো যে আমাদের এই যে খুনসুটি, আমাদের এই যে প্রেম, এই যে বিহাইন্ড দ্য সিন এত যে পুরো বিষয়গুলো, এগুলো দেখতে নজর রাখতে হবে সিতারা বাংলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং আমারও সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে ডেফিনেটলি। প্লাস আমাদের এই যে সিনগুলো আমরা করছি টিভিতে যেগুলো টেলিকাস্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম রূপসাগরের মনের মানুষ। সেটা ডেইলি 8:30টার সময় সান বাংলায় হয়, সেটা প্লিজ দেখো। আর ব্যাস একটুখানি ভালোবাসা দিও, যা যা করেছে এতদিন দিয়েইছো ভালোবাসা। এবং আমাদের এই বন্ডিংগুলো কেমন লাগছে, এবং শুধু ওর সঙ্গে নয়, রুকমার সঙ্গে আমার খুব ভালো বন্ডিং। আমরা একসঙ্গে কোনো দিন পারলে আসবো ডেফিনেটলি সিতারা বাংলার চ্যানেলে, আমি রুকমা রূপ। তো তখন কথা হবে, না বুঝতে পারবে তখন। এবার রূপ বলো। আমি বলবো যে আমার তো আর বলার মতো খুব একটা জায়গা নেই, তাও আমি বলবো যে আপনারা দেখতে থাকুন রূপসাগরে মনের মানুষ প্রত্যেক দিন সন্ধ্যে 8:30টার সময়। আর সিতারা বাংলা অবশ্যই চোখ রাখবেন, আমরা কি করছি না করছি। এরা এসে আমার পাগলামো দেখে, আমাদের পাগলামো দেখে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করে। তো আপনারা অবশ্যই সিতারা বাংলা দেখবেন। আর এতক্ষণ যেগুলো ঘটলো একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। আসলে সাইবেরিয়া থেকে ফেরার পরই মাথাটা ওর ঠিক আছে, আর কি বলবো, ভালো থাকবেন। উঠি তাহলে, হ্যাঁ।